নমস্কার বন্ধুরা, মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আজকে সয়াবিন দিয়ে এমন এক দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে খুবই দারুণ লাগে। গরম ভাতে যদি এই রেসিপি থাকে তাহলে মাছ মাংসর দরকারই পড়বে না। এই রেসিপিটি নিরামিষভাবেও তৈরি করা যায়, আবার আমিষভাবেও তৈরি করা যায়। নিরামিষ দিনে সয়াবিনের এই রেসিপিটি থাকলেও আর কোনো দরকারই পড়বে না। তো এই রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বাটি মেপে এক বাটি সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ সয়াবিন আছে। এবার অন্যদিকে কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ওই যে এক বাটি পরিমাণ সয়াবিন নিয়েছিলাম ওটাকে আমি জলে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভাপিয়ে নেব, যাতে সয়াবিনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। দেখুন সয়াবিনটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে পুরো। এবার আমি ছান্তার সাহায্যে ছেঁকে নেব সয়াবিনগুলোকে। এবার পাত্রে আমি সয়াবিনগুলোকে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাড়িতে থাকা নর্মাল জল দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন সয়াবিনগুলোকে ঠান্ডা করে নেওয়ার জন্য। এবার আমি ভালো করে অল্প অল্প করে জলটাকে চিপড়ে নেব, যাতে কোনো রকম জল না থাকে সয়াবিনে। এবার এই চিপড়ানো সয়াবিনগুলোকে আমি মিক্সিতে বেটে নেব। জল দিয়ে কিন্তু বাটবেন না, এইভাবে শুকনো করে বেটে নিতে হবে। কেমন হবে দেখাচ্ছি দেখুন। এইভাবে একটু খসখসে থাকবে, পুরো মসৃণ কিন্তু করতে যাবেন না। তো এটাকে আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার ওই পাত্রেই আমি একে একে দিয়ে দেব সমস্ত রকমের মশলা। দেখুন কোনো কিন্তু মসৃণ হয়নি, এইভাবে একটু মানে দানাদার মতো থাকতে হবে। এবার এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন দিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাট মশলা। এবার ভালো করে কোনো রকম জল ছাড়াই সবগুলোকে একসাথে মেখে নেব। বেসন দিয়েছি, এতে কোনো জলের প্রয়োজন নেই, কারণ সয়াবিনে যে হালকা হালকা জলের ভাবটা আছে ওতেই বেসনটা ভালোভাবে মাখানো হয়ে যাবে। তো এখানেই মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ল্যাংচা শেপে দিয়ে দেব। আপনারা চাইলে গোল গোল করেও করতে পারেন, যে কোনো শেপ দিয়ে দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি এইভাবে ল্যাংচা শেপে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে গোল করে নিয়ে তারপরে এইভাবে লম্বাটে করে নিচ্ছি। তো সবগুলোকে একইভাবে করে নেব, তারপরে দেখা হচ্ছে। তো এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি করে নিন এইরকম সহজ সহজ আর নতুন রেসিপি দেখার জন্য। ততক্ষণে অন্যদিকে একটি মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে আমি একটা টমেটো, 2-3টে শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন আর একটা আদাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কোনো রকম জল ছাড়াই এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটাকে পুরো ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব, যাতে
সয়াবিনের যে রাউন্ড শেপগুলো করে রেখেছি ওগুলোকে ভালোভাবে যাতে তেলে ভেজে নিতে পারি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার সবগুলোকে ছেড়ে দেবেন না, যতটুকু পরিমাণ ধরে ততটুকুকে ছেড়ে দেবেন তেলে। এবার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে নিতে যাবেন না, 1 মিনিট পরে এইভাবে হালকা আঁচে উল্টে নেবেন। আর যখন কড়াইতে দেবেন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে করে দেবেন, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরের থেকেই পুড়ে যাবে। তো দুপিঠ যখন হালকা লাল লাল হয়ে আসবে আর উপরেরটা ক্রিস্পি হয়ে যাবে তখন এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। দেখুন পারফেক্ট কালার হয়ে গেছে। এবার এগুলোকে আমি ছান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব হালকা লাল লাল করে। তো সবগুলোকে ভেজে নিই, তারপর দেখা হচ্ছে। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন। এবার ওই তেলেই আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কুচি করে। এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, বেশি কড়া করে কিন্তু ভাজবো না। আর গ্যাসের আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোই রাখবেন। তো দেখুন পেঁয়াজটা কিন্তু আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে যে মিক্সিতে টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবার ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে মশলার, যতক্ষণ না মশলাটা একটু শুকনো শুকনো না হয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 2 মিনিট পরে মশলাটি দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে, অনেকটা শুকনো হয়ে গেছে, তার মানে মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণ ধনে গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগে দেওয়া আছে পরিমাণ বুঝে দেবেন, বেশি কিন্তু দিয়ে দেবেন না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। চিনি দিলে মিষ্টি হবে না, বাট স্বাদটা অন্যরকম আসে, খুবই ভালো লাগবে। এবার অল্প জল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। জলটা দিলাম এই কারণে যাতে মশলাটি কড়াইয়ে লেগে না যায়, তাই জন্য। তো এখানে একটু তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে। তো হালকা তেল ছেড়ে দিয়েছে, তো মশলাটি আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যতটুকু পরিমাণ গ্রেভি রাখতে চান ওই রকম পরিমাণে একটু বেশি জল রাখবেন যাতে গ্রেভিটা হালকা ঘন হয়। তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটিকে রেখে জলটাকে আমি হালকা ফুটিয়ে নেব ভালো করে। যখন ফুটে আসবে এর মধ্যে ওই ভেজে রাখা সয়াবিনের কাটলেটগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এগুলোকে আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে ফুটতে দিয়ে দেব যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে আর কাটলেটের মধ্যে এই মশলাটা ঢুকে যায়। তো দেখুন এখানে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে, আর এইগুলো একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো গোটা গোটা আছে। তো এখানে আমি গ্যাসটি অফ করে দিয়েছি, এবার প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, দেখা হবে আবার একটি ভিডিওতে।